আজকে যাব মাছ মারতে আর দেখবো আমি এই জায়গাটায় কত পরিমাণে মাছ পাই। আর আমরা কিন্তু আছি তিনজন, আর তিনজন মিলে কিন্তু বনা দোয়া করে দিয়েছি স্টার্ট। ওরা কিন্তু বনাটা দেওয়া হয়ে যায় কমপ্লিট, আর আমি চলে আসি ছাইয়ে, আর ওরা কিন্তু বনাটা দিচ্ছিল কারণ ছোট বাচ্চা ছিল কিন্তু বনা দিতে পারে না, তার জন্য রোদ কিন্তু এত পরিমাণে বেশি হচ্ছিল যে বনাটা দিয়ে যাচ্ছিল না, এত পরিমাণে রোদ হচ্ছিল গাইস। কিন্তু লেগে যায় পানিটাকে ছেঁচতে, আর পানিটা ছেঁচতে ছেঁচতে দেখতে পাচ্ছ পানিটা কিন্তু অনেক পরিমাণে কমিয়ে দিয়েছি। পরে কিন্তু নেমে গেছিলাম মাছ ধরতে, আর মাছ ধরতে নেমে তো একটাও মাছই পাচ্ছিলাম না, তার জন্য কাদাগুলো হেংড়ে হেংড়ে দেখছিলাম মাছ পাচ্ছি কিনা। আর আমি কিন্তু এইদিকে মাছ ধরছিলাম আর ওইদিকে বনাটা যাই কেটে, তার জন্য পাঠিয়ে দিলাম ওই দুজনকে বনাটা দেওয়ার জন্য, আর আমি কিন্তু এইদিকে ফাটাফাট করে মাছগুলো ধরে নেবো। আমরা কিন্তু যে বনাটা ছেড়ছিলাম ওই বনাতে ছিল একটা টাটি পরে, আর টাটিটা চারা মাত্র দেখতে পাচ্ছ কতগুলো একদম মাছগুলো লাফিয়ে লাফিয়ে বের হয়ে চলে আসছে। আমি কিন্তু ফাটাফাট করে মাছগুলোকে একটু তাড়াতাড়ি করে ধরে নেবো, কারণ কাদার ভিতরে যদি ঢুকে যায় মাছগুলো তো আর পাওয়া যাবে না, তার জন্য মাছ অনেক বেশি লাফাচ্ছে, তার জন্য আরো দুজনকে নামিয়ে দিলাম মাছ ধরার জন্য, আর তারা কিন্তু আমার সাথেই আছে, আর সত্যি ভাগ টাগ হবে মাছগুলো। যেহেতু তারা দুজন ছিল ছোট বাচ্চা, ছেঁচতেও পারছিল না কি এবং মাছও ধরতে পারছিল না, যেহেতু আমার সাথে আছে তার জন্য তাদেরকে সামান ভাগ দিতে হবে, তার জন্য সবাইকে নিয়ে ছেঁচে নিলাম। পরে আমরা এই ছোট্ট বানাটা ছেঁচার পরে মাছ পেয়েছিলাম এত পরিমাণ, আর আমরা কিন্তু আজ তিনজন সাথে তো তিনজনই ভাগ হবে এই মাছটা।